মহান রবের দরবারে দাঁড়াইলাম, সেই কাপড় পবিত্র কিনা আমরা দেখি না। অথচ আমরা যদি জিজ্ঞাসা করি তাহলে বলি কাপড়টা কত দিয়ে আনছো, দাম কত। কিন্তু একটা বার ভাবে না মুসলমান, আমার পরনে যে প্যান্ট আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, এটা পবিত্র কিনা। যদি নাপাক হয়, ওই হালতে যদি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায়, নাপাক হালতে যদি তোমার মৃত্যুবরণ করতে হয়, জান যদি কবজ করে, রূহ গোলা আজরাইলে সিরা সিরা বাহির করবে নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দার আলের মা, পবিত্র হালতে থাকো, পবিত্র অবস্থায় থাকো। পবিত্রতাকারীদেরকে মহান আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। রে কলিজার টুকরা যুবক ভাইরা, এতই বেশি মহব্বত করেন মহান আল্লাহ পবিত্রকারীদের সম্পর্কে। এক লোক সাহাবায়ে কেরামের একটা দল, তারা সব সময় পবিত্রতা অর্জন করত। এই জন্য আল্লাহ তাদের উপর সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা তাওবার 108 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে জানায় দিলেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবীজি, ওগো বন্ধু আমার, আপনি ওই মসজিদে যান যেই মসজিদ সর্বপ্রথম ভিত্তি স্থাপন থেকেই মুসল্লিরা তাকওয়াওয়ালা ছিল, পরহেজগার ছিল। ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। জুড়ে বলেন, মসজিদের নাম কি? মসজিদে কুবা। ইসলামের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। মদিনার পাশেই আছে মসজিদে কুবা, যেটা নবীজি হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ হয়। আর ওই মসজিদে যাই সর্বপ্রথম নবীজি নামাজ আদায় করেছিলেন। এই মসজিদের মুসল্লি সম্পর্কে মহান আল্লাহ সূরা তাওবার 108 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে জানায় দিলেন, আপনি ওই মসজিদে যায় নামাজ আদায় করেন যেই মসজিদের মুসল্লিরা পরহেজগার, তাকওয়াওয়ালা, মুত্তাকি। তারা কেমন তাকওয়াওয়ালা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, রে আহলে কুবাবাসী, তোমরা কি এমন আমল করো যে আমলের কারণে মহান আল্লাহ তোমাদের প্রশংসা করে? সরাসরি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন। রে কলিজার টুকরা যুবক ভাইয়ারা, আহলে কুবাবাসী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজের আগে পবিত্রতা অর্জন করি। ওগো নবীজি, আমরা যখন প্রস্রাবে যাই, ইস্তেঞ্জার হাজত যখন হয়, ডিলা কুলুপ ব্যবহার করি, তারপরে আমরা পানি ব্যবহার করি। ডাবল আমরা ডিলা কুলুপ ব্যবহার করি, ডাবল আমরা সুন্নত আদায় করি। নবীজি জানায় দিলেন, রে আহলে কুবাবাসী, তোমাদের এই সুন্দর আমল করার কারণে, পবিত্রতা অর্জন করার কারণে, অধিকতর পবিত্রতা হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন বলে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আজ আমরা পবিত্রতা অর্জন করি না, অথবা প্রস্রাবের নাপাকি থেকে আমরা নিজেকে হেফাজত করি না, সেভ করি না, ডিলা কলব ব্যবহার করি না। যুবক বাইরে যদি ডাক দিয়া বলে নামাজে আসো, বলে হুজুর আমার ফ্রেন্ড ভালো না, প্রস্রাব করেছিলাম, প্রস্রাবের পরে ডিলা কলব ব্যবহার করি নাই। নাউজুবিল্লাহ। আছে না নাই? এই জন্য আমার বানার বাইরা, প্রস্রাবের নাপাকি থেকে নিজেকে হেফাজত করতে হবে, সেভ করতে হবে। আর না হয় পরকালে মুক্তি পাইবা না, জাহান্নামের আযাব এবং গজব থেকে বাঁচতে পারবা না। ওই কবরের জগতে সবচাইতে বেশি শাস্তি হবে প্রস্রাবের নাপাক থেকে না বাঁচার কারণে।
প্রস্রাবের নাপাক, নিজেকে সব সময় প্রস্রাবের নাপাকের ভিতরে রাখার কারণে প্রস্রাব করে যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, খাল বিলে যে কোনো জায়গায় প্রস্রাব করে। ডিলারও ব্যবহার করার খবর নাই, পানি ব্যবহার করারও খবর নাই, আছে না নাই? এই জন্য আমার প্রাণের ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক কবরের পাশ দিয়া যাইতেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। তাকায় দেখলেন দুইটা কবরে শাস্তি হইতেছে। নবীজি বলেন, ইন্নাহুমা ইউআযিবান, ওই দুইটা কবরে শাস্তি হইতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুই কবরে কেন শাস্তি হচ্ছে, কি কারণে শাস্তি হচ্ছে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় কোনো গুনাহের কারণে নয়। এক নাম্বার, ওই কবরে এক নাম্বার শাস্তি হচ্ছে, একটা কারণ হলো ওই গুনাহগার ব্যক্তি দুনিয়াতে জীবিতকালীন থাকা অবস্থায় প্রস্রাবের নাপাক থেকে নিজেকে হেফাজত করত না। নাউজুবিল্লাহ। প্রস্রাবের নাপাক থেকে নিজেকে হেফাজত করতে হবে। আমরা যুবক ভাই যারা আছি, পুরুষ লোক যারা আছি, ডিলাকুলুপ ব্যবহার করব, এরপরে আবার পানি ব্যবহার করব। এরকম যেন না হয় যে প্রস্রাব করার পরে ডিলাকুলুপ না ব্যবহার করে নামাজে আসলাম, আবার প্রস্রাবের ফোঁটা পড়তে পারে, ঠিক না বেঠিক? এই জন্য ডিলাকুলুপ ব্যবহার করা, পবিত্র হালতে পবিত্রতা পরিপূর্ণ অর্জন করে ওযু করে তারপরে নামাজে দাঁড়াইবা, ওই নামাজ সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক না বেঠিক? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, রে সাহাবায়ে কেরাম, ইন্নাহুমা ইউআযিবান, এক নাম্বার কবরে শাস্তি হচ্ছে প্রস্রাবের নাপাক থেকে না বাঁচার কারণে, চিপ না থাকার কারণে। আর দুই নাম্বার কারণ হচ্ছে ফিন্নামিমা, ওই দুই নাম্বার কবরে যেই ব্যক্তি শাস্তি হচ্ছে, ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সুগলকুরি করত, পরনিন্দা করত, গীবত করত, সমালোচনা করত। এই জন্য আল্লাহ তাকে কবরে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ। একটা কবরের শাস্তি হচ্ছে প্রস্রাবের নাপাক থেকে না বাঁচার কারণে, আরেকটা কবরের শাস্তি হচ্ছে সমালোচনা করার কারণে। কি দরকার আপনার আরেকজনের বিবাদ নিয়া, ঝগড়া নিয়া, মীমাংসা নিয়া, সংসার নিয়া কথা বলার? আরেক ঘরে কি হচ্ছে, বিশেষ করে মা বোনদের ভিতরেও এই অভ্যাসটা বেশি, ঠিক না বেঠিক? কার স্বামী কি করলো, কার বাবা কি করলো, কার ঘরে কি হচ্ছে, আপনার তো এগুলো বলার দরকার নাই। যদি বলেন, এটার নামে গীবত, শিকায়াত, ফিন নামিমা, এটাকেই বলা হয় হাদিসের পরিভাষায় নামিমা। আর গীবত শিকায়াত করার কারণে কবরে সবচাইতে ভয়ঙ্কর শাস্তি হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নিজেকে পবিত্র হালতে রাখতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রকারীদেরকে মহান আল্লাহ এত দাম দিয়েছেন, এত মূল্যায়ন করেছেন। আজকাল আমরা কাপড় পরিধান করলে কাপড়টাকে দামি কিনা এটা দেখি, কিন্তু কাপড়টা পাক কিনা সেটা দেখি না। অথচ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের জামা এত দামি কাপড় ছিল না, এত হাই কোয়ালিটির ব্র্যান্ডের কাপড় ছিল না। উনি অর্ধ জাহানের খলিফা, মদিনার মসজিদে খুতবা দিতেছেন, জামার মধ্যে প্রায় 12টা তালি লাগানো ছিল। সুবহানাল্লাহ। তারপরও তাদের ভিতরে আনন্দ ছিল, তাদের ভিতরে মহাব্বত ছিল, তাদের ভিতরে ভালোবাসা ছিল। আমার কাপড়ে 18 তালি নিয়ে আমি নামাজ পড়াইতেছি, এটাই শুকরিয়া। কারণ আমার কাপড়টা দামি না হলেও এটা আমার কাপড়, আমার 100%, 100% আমার কাপড়টা পবিত্র। আর পবিত্র থাকার কারণে আমার আল্লাহ আমার নামাজ কবুল করবে। সুবহানাল্লাহ। আজকাল ব্র্যান্ডের কাপড় বাইর হইছে। কিছু কিছু কাপড় তো আছে পুরুষরা যে পরে, এগুলা পুরুষরা পরা না যায়। এক সাইডটা লাল কাপড়, হলুদ কাপড় পুরুষের জন্য পরা না যায়। এগুলা পরা মাকরুহ। এগুলা পইরা নামাজ পড়লে নামাজও মাকরুহ হবে। পুরুষের জন্য পরা এটা নিষিদ্ধ।
আবার কিছু মা বোনেরা আছে যারা হাতে এবং পায়ে নখ পালিশ দেয়, আছে না নাই? নখ পালিশ দেওয়ার পরে অজুর পানি, ফরজ গোসলের পানি আপনার ভিতরে যাবে না। না যাওয়ার কারণে আপনার শরীরটা পাক না নাপাক? নাপাক। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, মা বোনদেরকে নখ পালিশ কিনে দিবেন না। নখ পালিশের পরিবর্তে আপনি মেহেদি দিতে পারেন, মেহেদি দিতে পারেন, যেই মেহেদির ভিতরে অজুর পানি ঢুকে। আর নখ পালিশ যদি দেন, মাসালা হলো এই নখ পালিশের ভিতরে অজুর পানি ঢুকতেছে না, ফরজ গোসলের পানি ঢুকতেছে না। না ঢোকার কারণে আপনাকে যত খাবার রান্না করে দিবে, যত দিন আপনার কাছে থাকবে, সংসার করবে, পাক হালতে না নাপাক হালতে। এই নামাজ পড়লে আর কি লাভ হবে, আর দোয়া করলে, কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? এই জন্য আমার বোনেরা ভাইয়েরা, ও পর্দার আলের মা, তোমাকে পাক হালতে থাকতে হবে। না পাক হালতে যদি থাকো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না। তোমাকে পাক হালতে থাকতে হবে, না হয় কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে যাবে না। এইরকম নখ পালিশ, এরপরে আরো কত পালিশ আছে, এগুলা দেওয়া যাবে না। তুমি আরো হালাল পন্থায় সৌন্দর্যতা অবলম্বন করার জন্য ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। এই জন্য আমার বানার ভাইয়েরা বলতেছিলাম, পবিত্রতার বড় দাম, বড় মূল্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পবিত্র থাকতেন, সব সময় নিজেকে ওযুর হালতে রাখতেন, কোনো সময় বেওযু থাকতেন না। এজন্য বুজুর্গরা বলেন, বাউযু বা খুদা, বেউযু বে খুদা। যারা অজু সহকারে থাকে তারা যেন আমি আল্লাহর সাথে থাকে, সুবহানাল্লাহ। আর যারা অজু ছাড়া থাকে তারা যেন শয়তানের সাথে থাকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানারা ভাইয়েরা, সব সময় নিজেকে পবিত্র হালতে রাখা চাই। এমন যেন না হয় গোসল ফরজ হয় প্রথম রাত্রি, আর গোসল করে বেলা 12টা বাজে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আপনার ফজরের নামাজ, কিসের খাবার, কিসের মুসলমান? কি জবাব দিবা? মৃত্যুবরণ যদি করো, এই নাপাক হালতে যদি তোমার সাথে মালাকুল মাউতের সাক্ষাৎ হয়ে যায়, তোমার রূহটা ভিতর থেকে সিরা সিরা বাহির করবে, নাউজুবিল্লাহ। যখন ফরজ হবে তখনই গোসল করে নেওয়া উত্তম, জোরে বলেন ঠিক না বেঠিক? অনেকে তো আমরা এটাও জানি না, গোসল ফরজ কিভাবে, ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় এটাও অনেকের জানা নাই। অজু কিভাবে সঠিকভাবে আদায় করতে হবে সেটাও আমাদের জানা নাই। অজু আর গোসল এগুলা যদি আমরা না জানি, তাহলে আমাদের নামাজ কবুল হচ্ছে না। আর গোসল ফরজ, এখন তো কিছু কিছু মানুষ আছে চুলের ভিতরে জড়া দিয়া রাখে, তার ভিতরে, তার তো গোসলও নাই, গোসল করলেও গোসলের পানি ভিতরে প্রবেশ করে না, আবার তাকে, সে নিজেকে আবার ফিরও দাবি করে, আছে না নাই? এই জন্য আমার বানারা ভাইয়েরা বলতেছিলাম, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সময় পবিত্র হালতে থাকতেন, ওযু সহকারে থাকতেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জান্নাতে ভ্রমণ করতে গেলেন, তাকায় দেখেন বিলাল যেন আমার আগে আগে হাঁটতেছি, পায়ের জুতার আওয়াজ যেন পাওয়া যায়। মেরাজ কমপ্লিট করে সে দুনিয়াতে আসলেন, ডাক দিয়া বলে, রে বিলাল, এমন কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের দুলির আওয়াজ আমি জান্নাতে পাইলাম, আরেক রিওয়ায়াতে আছে আল্লাহর আরশে পাইলাম।
এমনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো বেশি কোনো ইবাদত করি না। আমি সাধারণ সব সময় যখন ওযু করি নামাজের আগে, ওযু করার সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আর সব সময় এই আমলটা আমি অভ্যাস বানায় নিয়েছি। আল্লাহ বলেন, এই আমলের কারণেই তোমার দাম আল্লাহ এত বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্রতার এত দাম, পবিত্রতার এত মূল্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মাইদার 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বড় সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হইবা, দাঁড়াইবা, ইজা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের চেহারা ধৌত করে নাও, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দুনো হাতের কনুই সহ তোমরা ধৌত করো, ওয়া আরজুলাকুম ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নম্বরে মাথা মাসে করো, 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুনো পায়ের টাকনু সহ ধৌত করো। এইভাবে যদি পবিত্রতা অর্জন করতে পারো রে বান্দা, সঠিকভাবে যদি ওযু করতে পারো, চেহারায় দোয়ার সাথে সাথে, হাত দেওয়ার সাথে সাথে, পা দেওয়ার সাথে সাথে পরিপূর্ণ ওযু যখন করবা, ওযুর পানিগুলা টপ টপ করে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করতে দেরি হবে না। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পবিত্রতার বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রকারীদেরকে, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এমন যেন না হয় আমার কাপড়টা যেন নাপাক না হয়। দামি হওয়া শর্ত না, ব্র্যান্ডের হওয়া শর্ত না, পবিত্র হওয়া শর্ত। যেই বিছানায় আপনি ঘুমাইবেন ওই বিছানাটা পবিত্র কিনা আগে দেখবেন। যেই ঘরে আপনি আছেন ওই ঘর অপবিত্র না পবিত্র, এটা আগে দেখতে হবে। সর্বহালতে সব সময় আপনি ওযু অবস্থায় থাকবেন। আর ওযু অবস্থায় যদি আপনি থাকতে পারেন, এই অবস্থায় যদি মালাকুল মাউত আপনার সাথে সাক্ষাৎ করে, এই অবস্থায় যদি রূহটা আপনার আল্লাহর দরবারে নিয়ে যায়, আপনার রূহটা মহান আল্লাহ ইল্লিনের ভিতরে রাইখা দিবে। সুবহানাল্লাহ। এজন্য পবিত্রতা অর্জন করা চাই। কিভাবে ওযু করতে হবে, কিভাবে গোসল ফরজ আদায় করতে হবে, এটা জানতে হবে, জানা নিতে হবে। অনেকে আমরা আছি কপাল পরা, আমরা জানি না। কেন? আপনি দুনিয়ার সব কিছু জানেন, ইংলিশে বটর বটর করতে পারেন, গালি দিতে পারেন সুন্দর করে, স্ত্রীরে টাপটাস করে মারতে পারেন, কিন্তু বম মারলে ওযুর ফরজ কয়টা বাইর হয় না? মুসলমান আছে না নাই? ডাক দিয়ে বলে, হুজুর আমরা কি কম জানি? এক হুজুর একজনের ডাক দিয়ে বলছে, আপনি বলেন তো ওযুর ফরজ কয়টা? কয় হুজুর মনে করছেন কম জানি? ওযুর ফরজ হলো 17টা। কয়টা? জুড়ে বলেন কয়টা? হুজুর ডাক দিয়া বলে, কি কি? কয় হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, জিহ্বা ধোয়া, নাক ধোয়া ইত্যাদি কইতে কইতে কইছে 19টা। হুজুর ডাক দিয়ে বলে, বললেন আপনি 17টা আর এখন বললেন 19টা। কয় হুজুর আরো জানি, বলি না শুধু আপনাকে হুজুরের বয়ে। নাউজুবিল্লাহ কইবেন না? এই হলো আমাদের অবস্থা, হালত। আমরা ওযু জানি না, গোসল জানি না, জানাজার নামাজ আদায় করতেছি কিন্তু সে পবিত্র কিনা সেটাও জানে না। আল্লাহু আকবার। তাকাইতে আছে উপর দিকে, নিচের দিকে, অথচ সে জাতির নেতা। এরকম নেতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই নেতা বলবে আমি শরীয়ত মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, রাসূল মানি না, ওই নেতাকে কোনো মুসলমান জিন্দা থাকতে মানতে পারে না। ঠিক না বেঠিক? যদি মানো, লেখা নাও, হাতে কলমে লেখা নাও, তোমার নামদারি মুসলমান হইতে পারো, তোমার নাম আল্লাহর কাতারে মুসলমানে আর নাই। ঠিক না বেঠিক? এই জন্য এমন দল সাপোর্ট করবা না যেই দলের কারণে তোমার ঈমানও নষ্ট, আমলও নষ্ট। এই জন্য সাবধান মুসলমান, পবিত্রতা অর্জন করবা। পবিত্রতাকারীদেরকে মহান আল্লাহ ভালোবাসেন।
আল্লাহর নিষিদ্ধ আইনগুলা বর্জন করতে হবে। আল্লাহর নিষিদ্ধ আইন কোরআনে কমপক্ষে 500টা আয়াত আছে শুধুমাত্র নিষিদ্ধের উপরে। কয়টা আয়াত? 500 আয়াত শুধুমাত্র নিষিদ্ধের উপর। এক নাম্বার, যেগুলা সমাজে আমাদের বেশি বেদী হয়ে দাঁড়িয়েছে, এই রকম কয়েকটা সমাজের বেদী আপনাদের সামনে তুলে ধরব, কয়েকটা, মাত্র 2-3টা। এর মধ্য থেকে সমাজের একটা বেদী হলো, আমরা যখন বিবাহ শাদীতে আবদ্ধ হই তখন মোহর দেওয়া লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা স্বেচ্ছায় নারীদেরকে আমি আল্লাহ অর্থনৈতিক অধিকার দিয়েছি, তোমরা তাদেরকে মোহর দাও। মোহর আনার মাধ্যমে তুমি তাকে হালাল করে তোমার ঘরে নিয়ে আসো। আজকাল মোহর দিতে চায় না, যদিও দেয় 10 লাখ, 20 লাখ, 20,000, 1 টাকা, আছে না নাই? 5,000 নগদ দেয়, বাকি টাকা বাসর রাত্রে মাফ লয়, এরকম স্বামী ডাকাত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? স্ত্রীও বেচারি আর কি করবে, রাস্তায় আপনারে ডাকাইতে ধরছে মনে করেন, সব কিছু নিয়ে লুটপাট করে চুরি ধরে এরপরে কয় মাফ করছত নেই। এই সময় তো মাফ করবেন, না করলে তো আপনি তারা আবার চুরি ঢুকাইয়া দিবেন। স্ত্রীও বেচারি মা বাবা আত্মীয় স্বজন সব কিছু চাইরে আপনার ঘরে আসছে, আপনি যখন হাতে পাওয়া ধরে করতে আছেন মশারির ভিতরে গিয়া যে আপনি যদি মাফ না করেন তাহলে তো আপনার দ্বারা আর যাইতে পারি না, তখন তো বেচারি মাফ করবে। এরকম মাফ চাওয়া আর ডাকাইতের কাছে মাফ চাওয়া সমান, ঠিক না বেঠিক? এটা তো আপনি সন্ত্রাসী করলেন, চিন্তাই করলেন, চাঁদাবাজি করলেন। এই জন্য এটা মহিলাদের, এটা হলো অধিকার। বিবাহ দেওয়ার পরে এটা হলো মেয়ের অধিকার, আপনার স্ত্রীর অধিকার। এটা আপনি মোহরটা বুঝাই দিবেন, যেটা পারবেন না সেটা বলবেন না, যতটুকু আপনার সামর্থ্য আছে সেই অনুযায়ী বলবেন। কম মোহরের ভিতরে, অল্প মোহরের ভিতরেও আপনার সামর্থ্য অনুযায়ী যেই মোহর দিতে পারেন, এটার ভিতরে বরকত ঢুকাই দিবে কে? আরো জোরে বলেন কে? এখন কি করে, নিজে তো মোহর দেয় না, আবার শ্বশুর বাড়ির থেকে যৌতুক দাবি করে। আপনাদের এলাকাতে নাই, অন্য এলাকাতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যৌতুক যারা খাও ভালো করে শুনো, শ্বশুরের কাছে তো যৌতুক চাইলা না, এটা কৌতুক চাইলা। যৌতুক যারা চাও, যেই সমস্ত মুরব্বী বাবারা আমার সামনে আছেন, আগামী থেকে ওয়াদা করেন নিজের ছেলেকে বিবাহ করাইবেন যৌতুক ছাড়া। কারণ যৌতুক যারা নেয়, যৌতুক যারা দেয়, শুয়োরের মাংস খাওয়া যেরকম হারাম, যৌতুক নেওয়া এবং দেওয়া, চাইয়া নেওয়া দেওয়া উভয়টা ঠিক তেমনি হারাম, ঠিক না বেঠিক? যৌতুক নামক বেদিকে দৌলতপুর এলাকা থেকে দূরে সরাইতে হবে। রাজি আছো তো মুসলমান? এই জন্য যুবকদেরকে উদ্যোগ নিতে হবে যে আগামী থেকে আমি বিবাহ শাদী করব, কিন্তু যৌতুক নিব না, দিব না। যারা ছেলেদের বাবা আছেন তারাও আদাবদ্ধ হইবেন যে আমার ছেলেকে বিবাহ করানোর সময় আমি যৌতুক আমি কখনো দাবি করব না। মেয়ের পক্ষরাও দাবি করবেন যে আমার মেয়েকে বিবাহ দেওয়ার সময় আমি কখনো যৌতুক দিয়া বিবাহ দিব না। কত বড় ডাকাত চিন্তা করেন, কত বড় ফকিন্নি হইতে পারলে শ্বশুরের কাছে ফ্রিজ দাবি করে, মোটরসাইকেল দাবি করে, তারপরে কোরবানির সময় গোশত দাবি করে, রমজান মাসে ইফতারি দাবি করে, আম কাঁঠালের সময় আম কাঁঠাল দাবি করে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিবাহের সময় শ্বশুর যদি আপনাকে খুশি হয়ে একটা ঘড়ি দেয়, একটা শেরওয়ানি দেয়, একটা জুতা দেয়, সুন্দর জামা দেয়, আলহামদুলিল্লাহ বইলা বাড়িতে নিয়ে আসবেন। কিন্তু চাইয়া কোনো জিনিস আদায় করতে পারবেন না, এটা শরীয়তে জায়েজ নয়, শরীয়তে নিষিদ্ধ, হারাম। এজন্য আজ থেকে ওয়াদা করেন, যারা ছেলেদের বাবা আছেন আগামী থেকে ছেলেদেরকে যখন বিবাহ দিবেন যৌতুক ছাড়া বিবাহ করাইবেন। কে কে রাজি আছেন হাত উঠায়া দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর যারা যৌতুক নিয়ে নিছেন অলরেডি, এই যুবক যারা হাত উঠেছো তোমরা তো এখনো বাবা হও নাই, যুবকরাও আদা করবা আগামী থেকে যেন আর যৌতুক নিয়ে বিবাহ করবা না। কে কে রাজি আছো হাত উঠাও। যুবকরা শুধু বিবাহ করো নাই যারা, হ্যাঁ আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ, সমাজ থেকে এগুলা দূর করতে হবে, দূরীভূত করতে হবে। যৌতুক যেই সংসারে আছে ওই সংসারে স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহব্বত পিওর ভালোবাসা পাবেন না, ঠিক না বেঠিক? যৌতুক থাকলে তো ওই স্বামীর কোনো মূল্যই নাই। লাত্তি দিয়া কখন জানি শ্বশুর বাড়ির লোক বাইর করে দিবে,
কারণ যেই খাটে শুইতেছে, যেই ঘরের আসবাবপত্র যৌতুকের মাধ্যমে আনছে, স্ত্রীর পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এজন্য খবরদার, আপনার যদি এতই মনে চায় ভিক্ষা করার, তাহলে জুমার দিনে বড় মসজিদের সামনে থালা বাসন নিয়ে বসে যান, টাকা এর চেয়ে আরো বেশি পাইবেন। ঠিক না বেঠিক? 1 নাম্বার নিষিদ্ধ আইনের কথা বলেছিলাম। 2 নাম্বার হচ্ছে আমাদের সমাজ আজ এতই নির্মম হয়ে গিয়েছে, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদেরকে আপনি ঘরে যখন বিবাহের মাধ্যমে আনলেন, এটা চাকরানি বানায় আনেন নাই, এটা আপনার ঘরের শোভা। যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আছে, ওই ঘরটা আল্লাহর তৈরি ছোটখাটো একটা জান্নাত। যেটা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা এমন একটা বন্ধন, যেই বন্ধন দুনিয়াতেও আছে, আখিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও থাকবে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু স্বামী ডাকায় তেমন আছে, যারা স্ত্রীদের উপর এমন টর্চার করে, এক পর্যায়ে বলে তুমি তালাক, তোমার মা তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক। আছে না নাই? পরিষ্কার শুনে নেন, কোরআনে কারিমের 500 নিষিদ্ধ আইনের একটা একদম সর্বনিম্ন নিকৃষ্ট জায়েজের নাম হলো তালাক। সমাজে আপনার বনাবনি হচ্ছে না আপনার স্ত্রীর সাথে, আপনার শ্বশুর বাড়ির লোকের সাথে বসেন, আপনি বিচার করেন, আদালত করেন, অথবা আপনি একটা ধাক্কাই দিয়ে দেন, কিন্তু মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারণ করেন না। যারা বিবাহিত পুরুষ যারা আছো ভালো করে শুনে নাও, বিবাহিত নারী যারা পর্দার অন্তরালে আছো ভালো করে শুনে নেন। এটা ফতুয়া দিতেছি না, ফতুয়া জানবেন আপনারা ফতুয়া বোর্ড থেকে, ভালো মুফতির মাধ্যমে। শুধুমাত্র সমাজের বেদিটা তুলে ধরতে চাই যে তালাক এত বড় সমাজের বেদি হয়ে গিয়েছে, আমরা মনে করি খেলনার পুতুল মহিলাদেরকে। ঠিক না বেঠিক? যদিও আপনাদের এলাকা ভালো, অন্য এলাকাতে আছে না নাই? তালাক তো দেয় নিজের স্ত্রীকে, তার মা সহ 14 গোষ্ঠী সহ তালাক দিয়া দেয়। তালাক দেওয়ারও সুন্নত তরিকা আছে, পন্থা আছে, শরীয়তের বিধান আছে না নাই? অথচ বিবাহ করার লাগে পাগল, কিন্তু তালাক কিভাবে দিতে হয়, বিবাহ করার পরে সংসার কিভাবে করতে হয়, সেটার জ্ঞানই তার ভিতরে নাই। এজন্য বিবাহ করার আগে এই সমস্ত আইন কানুনগুলা, নিয়ম কানুনগুলা ভালো আলেমের কাছে যায়, ভালো মুফতির কাছে যায়, আগে জানতে হবে, শিখতে হবে, তারপরে বিবাহ করতে হবে, তারপরে তালাক দিতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দেখেন, তালাক যদি দিতে চান, যদি দেখেন আপনার সাথে বনাবনি হচ্ছে না, আপনি প্রথমত আপনার পারিবারিকভাবে আপনি পরামর্শে বসেন। তারপরেও যদি না হয়, শ্বশুর বাড়ির লোকের সাথে বসেন। তারপরেও যদি না হয়, আপনি একটা ধাক্কা দিয়ে দেন, বিছানা আলাদা করেন, অথবা হালকা প্রহারও করতে পারেন। তারপরেও মুখ দিয়া তালাক শব্দ উচ্চারণ করবেন না, কারণ তালাক শব্দ যদি উচ্চারণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা জিনিস এমন আছে, সত্যিকার অর্থে বললেও সেটা সত্যি, আর ঠাট্টা মস্কারি কইরা বললেও সেটা ঠাট্টা মস্কারি হয় না, এটা সত্যিই হয়ে যায়। এর ভিতরে একটা হলো তালাক। তালাক যদি আপনি মস্কারি করেও বলেন, আয়েশা বলে হুজুর রাগের মাথায় তালাক দিছি। রাগের মাথায় তুমি মানুষে তালাক দেয়, মানুষে কি হাইসা ভালোবাসা করে তোমারে অনেক মহব্বত করি, তোমারে তালাক দিলাম, এরকম কি বলে? রাগের মাথায় তো মানুষে তালাক দেয়। ঠিক না বেঠিক? আপনি রাগের মাথায় দেন আর হাইসাই দেন, আপনার হুশ থাকা অবস্থায় যে কোনো হালতে আপনি তালাক দেন, সে অবস্থায় তালাক পতিত হয়ে যাবে। আবার এক তালাক দিলে আপনি ঘুরিয়ে নিতে পারেন। সুন্নত তরিকা হচ্ছে 3 তুহুরে 3 তালাক দিবেন, 3টা পবিত্রতায় 3টা তালাক দিবেন 3 মাস পর পরে। একটা তালাক দেওয়ার পরে 1 মাস সময় দিবেন, 2টা তালাক দেওয়ার পরে 2 মাস, আরও 1 মাস সময় দিবেন, 3 তালাক দেওয়ার এরপরে যখন দেখবেন ঠিক হয় না, এরপরে যে মনে করবেন এই স্ত্রীর সাথে আমার বনাবনি হচ্ছে না, 3 তালাক দিয়া দিবেন। কিন্তু এখন রাগ ওটার সাথে সাথেই 1 তালাক, 2 তালাক, 3 তালাক এইভাবে দিয়ে ফেলে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে আয়েশা হুজুরের কাছে কোনো দোয়া আসেনি, হুজুর কোনো তওবা আসেনি? 1500 টাকা ধরায়, কিছু মৌলবী আবার এরকম আছে 1500 টাকা পাইলে ওই সমস্ত তালাক পাত্তা স্বামী স্ত্রীকে আবার হালাল করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত মৌলবীদেরকে বলতে চাই, 1500 টাকা পাইয়া তোমার পকেট গরম করতে পারো, কিন্তু 3 তালাক দেওয়ার পরে সেই স্বামী আর স্ত্রী বন্ধনে আবদ্ধ থাকবে, ব্যবহার করবে, ঘরে থাকবে, প্রত্যেকটা দিন জিনার গুনাহ হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? 3 তালাক দেওয়ার পরে, ভালো করে শুনেন, 3 তালাক দেওয়ার পরে আর ফিরে নেওয়ার কোনো ক্ষমতা মক্কার ইমামের নাই।
মক্কার ইমামও যদি আইসা বলে যে তোমার স্ত্রীরে তোমার হালাল করে দেওয়া যাবে, হবে না। আল্লাহ বলেছেন না তালাক মাররাতান, 2 তালাকের কথা এসেছে। 1 তালাক দিতে পারবেন, 2 তালাক দিতে পারবেন, ঘুরায় নিতে পারবেন। 3 তালাক যখন দিয়ে দিবেন তালাকে মোগাল্লাজা হয়ে যাবে। এটা শেষ প্রান্ত, সীমাবদ্ধ শেষ। আপনি যখন বর্ডার ফারা হয়ে গেলেন, ক্রস হয়ে গেলেন, আর এখানে আসতে পারবেন না। এখন বলবেন হুজুর রাগের মাথায় দিয়ে ফেলেছে, এখন কি করা যায়? আর হবে না। হাত্তা তানকিহা জাওজান গায়রা, অন্য জায়গায় বিবাহ দিতে হবে, তারপরে অন্য মাসালা। এই জন্য তালাক নামক বেদি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। তালাক কেন দিতে যাবেন? স্বামী স্ত্রী বন্ধনটা ভালোবাসার বন্ধন, মহাব্বতের বন্ধন। এই যে এর আগে আর অনেক পরামর্শ দিলাম, সেগুলা আপনি জাস্টিফাই করতে পারেন, ট্রাই করতে পারেন। তালাক নামক শব্দ কশিনকালেও মুখ দ্বারা উচ্চারণ করবেন না। আর 3 নাম্বার যেই নিষিদ্ধ আইনের কথা কোরআনের ভিতরে এসেছে, 500টা আইনের ভিতরে 3 নাম্বার, যেটা বর্তমান সমাজে 180 মাইল বেগে আমাদের মধ্যে সমাজে চলতেছে, যেটার নাম পরকীয়া প্রেম ভালোবাসা। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সাথে ইটিস পিটিস আছে না নাই? লজ্জা পাইতেছেন আপনারা? এগুলা সমাজের বেদি। সমাজ এগুলা এমন ভাবে আক্রান্ত হয়েছে যে ক্যান্সার চাইতে আরো বেশি মারাত্মক। আপনি নিজে বিবাহিত পুরুষ আরেক বিবাহিত নারীর সাথে আপনি কিভাবে আপনি কথা বলেন, টাইম পাস করেন, কিভাবে আপনি কথা বলেন? এটা হালাল না হারাম? পরকীয়া প্রেম ভালোবাসা যারা করো, ভালো করে শুনে নাও, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে 3টা শাস্তি, আখিরাতে 3টা শাস্তি, মোট 6টা শাস্তি আল্লাহর পক্ষ থেকে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, যারা পরকীয়া প্রেম ভালোবাসা করো, বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ, স্বামী আছে প্রবাসে, এর ভিতরে বাজারে হাটে মার্কেটে ড্রাইভারের সাথে হ্যালো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না, ওর পুরুষের সাথে যখন কল দেয় তখন ভালো করে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, আছে না নাই? মার্কেটে যখন যায়, ভাইয়া সুন্দর শাড়িটা দেখান, কি মিষ্টি ভাষায় কথা। এরপরে ভাইয়ার সাথে নাম্বারের লেনদেন হয়ে যায়, SMS আদান প্রদান, এরপরেই শুরু হয়ে যায় পরকীয়া প্রেম ভালোবাসা। আছে না নাই? প্রতিদিন আপনি পত্রিকার রিপোর্ট দেখেন, অনলাইন নিউজ দেখেন, শুধু পরকীয়া প্রেম ভালোবাসা। কেন এগুলা কেন হচ্ছে? একমাত্র কারণ হলো আমরা শরীয়তের বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে। এজন্য যারা পরকীয়া প্রেম ভালোবাসায় লিপ্ত আছো তারা ফিরে আসবা। রাজি আছে তো মুসলমান? কারা কারা ফিরে আসবেন হাত উঠায় দেখান, হাত উঠায় দেখান কারা কারা ফিরে আসবেন। আপনি হাত উঠাইছেন কেন ভাই? আপনি কি করেন পরকীয়া প্রেম? নাউজুবিল্লাহ, হয়তো ভুলে উঠাইছেন। যাক আলহামদুলিল্লাহ, আপনারা হুশ আছে দেখা যায়। তো ভালো করে শুনেন, যারা পরকীয়া প্রেম ভালোবাসা করেন, 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার 1 নাম্বার শাস্তি হলো আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দিবে, চেহারার ভিতরে আর কোনো নূর থাকবে না। 2 নাম্বার পরকীয়াকারীদের শাস্তি হলো 2 নাম্বার আপনার আয়ুষ্কাল কমে যাবে। 70 বছর বাঁচতে ছিলেন, আল্লাহ 20 বছর কমায় দিবে। 3 নাম্বার শাস্তি হলো আপনাকে অভাব অনটন গ্রাস করবে। এই দুনিয়াতে 3টা শাস্তি, আখিরাতে 3টা শাস্তি। 1 নাম্বারে মহান আল্লাহ নিজে আপনার উপর রাগান্বিত হয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি হলো আপনার আমল নামা যখন দেওয়া হবে, আপনি লজ্জায় আপনার আমল নামা পড়তে পারবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর 6 নাম্বার সর্বশেষ আখিরাতের 3 নাম্বার শাস্তি হলো বিনা হিসাবে বিনা বিচারে আপনার ঠিকানা জাহান্নাম হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, যাদের মোবাইলে এখনো নাম্বার আছে, যারা এখনো ইটিস ফিটিস করো, আজ থেকে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আজকের বিষয়বস্তু এটা। তওবা যারা করবে আল্লাহ তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ কিন্তু এর চাইতে আরো বড় দয়াশীল। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই পাক পবিত্রতা অর্জন করতে হলে
এটা শিক্ষা দীক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য মাসুদ ভাই, শাহাদত ভাই, মসজিদ কমিটি, এলাকাবাসী তারা চায় আমার বাচ্চারা যেন পাক পবিত্রতা অর্জন করতে পারে। এই জন্য একটা মাদ্রাসা তারা করতে চায়। মাদ্রাসা করার দরকার আছে না নাই? বাচ্চারা যখন নামাজ শিখবে, অজু শিখবে, গোসল শিখবে, এই বাচ্চা কখনো প্রেম ভালোবাসা করবে না, এই বাচ্চা কখনো অন্যের বউ নিয়ে দৌড় দিবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই এলাকা মসজিদ হওয়ার মাধ্যমে যেরকম আবাদ হয়েছে, মাদ্রাসা হইলে এই এলাকা আরো সোনায় সুহাগা হয়ে যাবে, আলেম হবে, হাফেজ হবে, কোরআনের আয়াত যখন মুখরিত হবে এই এলাকাতে শান্তি বিরাজমান করবে। চুর ডাকাত, চিন্তায়, রাহাজানি, জোয়ার আড্ডা, মদের আড্ডা আর ক্যারাম বোর্ডের আড্ডা এলাকায় থাকবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাদের হাতে হাত মিলাইয়া মাদ্রাসা কিভাবে করা যায়, মাহফিল কিভাবে করা যায় সেইভাবে উদ্যোগ নেওয়া লাগবে। ঠিক না বেঠিক? কারণ দেখেন, মসজিদের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল হওয়ার মানে, আমি মাহফিলের পক্ষে কথা বলতেছি এই জন্যে, কারণ মাহফিলের মাধ্যম হচ্ছে কোরআনে কারীমের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তারাই সর্বোত্তম যারা আমি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। আপনার একজনের কথার মাধ্যমে যেন মাহফিল বন্ধ না হয়, একজনের কথার মাধ্যমে যেন কোরআনের আওয়াজ যেন বন্ধ না হয়। একজনের কথার মাধ্যমে আপনি পারেন না, সমালোচনা করবেন কেন? যারা চেষ্টা করে তাদেরকে আমরা সমর্থন দিবেন, তাদেরকে আপনি তাদের সাথে থাকবেন। আর না পাইরা শয়তানের দল কিন্তু শক্তিশালী হয়, না না মাহফিল টাফিল করার দরকার নাই, এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খবরদার, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি না। মাহফিল হওয়ার পক্ষে আমি এই জন্যে, কারণ মাহফিল করলে যুব সমাজ পরিবর্তন হবে। একজন মানুষ যদি একটা কোরআনের আয়াত এবং হাদিস মানে, এর উপর যদি আমল করে, কবরবাসীদের উপরে যদি এই মাইকের আওয়াজগুলা যায়, তাদের কবরে আযাব স্টপ থাকবে, বন্ধ থাকবে। মানুষ বলবে যে আমাদের এলাকায় আজকে মাহফিল আইসো। এই যে মনের ভিতরে একটা আনন্দ, প্রতি বছরই আনন্দটা থাকবে। এবং এর মাধ্যমে সদকায়ে জারিয়া, যারা টাকা পয়সা দিবে, দান সদকা করবে, মাহফিলে যারা বসবে, এই উসিলায় কিয়ামতের দিন হয়তো কোনো একটা মাহফিল নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য চেষ্টা করবেন, কমিটি যারা আছেন, এলাকাবাসী, কমপক্ষে কারো জবান থেকে মাহফিলের বিরুদ্ধে একটা কথাও যেন না আসে। পারলে টাকা দিবেন, না হয় দূরে তাইকা সমর্থন করবেন, আমি সাথে আছি, আপনি করেন, ইনশাআল্লাহ হয়তো বলবেন। বিরোধিতা করবেন, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ ডাইরেক্ট কোরআনে জানাই দিয়েছেন, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সাইবা ঘরের কর্নারে কর্নারে দাঁড়ায় কোরআন শুনতো। কোরআন শুনলে এত মজা লাগতো, তারা বলতো, না খবরদার, এই কোরআনের আওয়াজ যদি বন্ধ না করতে পারি, আমি আবু জাহেলের সব রাজনীতি বন্ধ হয়ে যাইব। ঠিক না বেঠিক? সে বলেছিল কোরআনকে বন্ধ করতে হবে, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আমার হাতে হাত পরে তোমরা ওয়াদাবদ্ধ হও, আর রাসূলের কাছে তোমরা যাইবা না, আর কোরআন শুনতে যাইবে না। কোরআন বন্ধ করা এটা আবু জাহেলের স্বভাব। এই জন্য খবরদার, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো বাহাদুরের কথায় মাহফিল যেন বন্ধ না হয়। আল্লাহ যেন এলাকাবাসীকে কবুল করে, যারা সচেষ্টভাবে চেষ্টা করে তাদের চেষ্টায় যেন আল্লাহ বারাকা দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।